আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি একটি বিয়ের চলনে যাচ্ছি, আপনাকে দেখাবো কিছু ফানি মুহূর্ত। এই যে আমার সাথে আছে জামাই, এই যে জামাইয়ের বাইরা ভিডিও করছে, আন্ডা বাচ্চা সব কিছু একে একে উঠবে। সবাই যার যার কুলে জায়গা নিব, 50 জনের বেশি নেওয়া যাবে না। তারপরেও তো 50 জনের বেশি যায়। এখন আমরা রওনা দেবো দেশে, আন্ডা বাচ্চা সব যার যার কুলে উঠে বসছে। এখন আপনারা দেখবেন আমাদের যাত্রার কিছু ভিডিও। আমরা এখন মানিকদ্বীপ ব্রিজে, যারা মানিকদ্বীপ ব্রিজে আসছেন তারা দেখছেন যে কত সুন্দর এই জায়গার ভিউটা, অনেক সুন্দর। এখানে অনেক কফি হাউস আছে, যারা আসতে চান অবশ্যই আসবেন। মানিকদ্বীপ ব্রিজ, রিয়াচর মানিকদ্বীপ ব্রিজ। আগে আয়া করছি বউয়ের বাড়ি গেটে কিছু ভিডিও নিতে। এদিকে থেকে যে আমার চাচা মিয়া এখানে ছায়া ছায়া দেখে আর শরম পায়। এই যে একজন বাঙালি ক্ষেতের ভিতর দিয়ে মোটর সাইকেল গেটের মেয়ের বাড়ির কিছু লোক দেখে, মেয়েদেরকে দেখে মোটর সাইকেল অ্যাক্সিলেটার বাড়িয়ে দেয়। জামাই স্বাগতমের জন্য এই যে সাজানো হয়েছে, আর গেটের বকশিসের জন্য এই যে ছেলেটি এলে জামাইয়ের শালা। এখন সে জামাই আসছে, এখন খেলা শুরু। তাদের দাবি ছিল মাত্র 5,000 টাকা। গেট এরকম ভাবে সাজানো হয় নাই সামথিং, তারপরেও তাদের দাবি। এইটা ছেলে পক্ষ কোনোভাবে মানতে চায় না এত টাকা। পতাকা টাকাটির মধ্যে অনেক কিছু হয়ে যায়। মাঝখান দিয়ে আমার বন্ধু চোখে মরিচের গুঁড়োর শরবত দিয়ে দেয়। জামাইয়ের বড় ভাই পতাকা টাকাটি করছে। এই যে শরবত দেখছেন আপনারা, কি শরবত। আর মালাটার অবস্থা অনেক খারাপ, শুকনো হয়ে গেছে। এই বড় ভাই মালা ধরে বলতেছে এটা কয় টাকার মালা, শুকনো হয়ে গেছে, পচা, এগুলি চলবে না। এখন ভাবি বলতেছে এই মালাই পরাইতে হইব, আর মালা নাই। অবশেষে এই শুকনো মালাই করতে রাজি হয়েছে বরপক্ষ। এখন মেয়ের সম্ভবত ভাবি শুকনো মালা পরিয়ে দেবে। জামাই প্রস্তুত মালা গ্রহণের জন্যে। জামাইয়ের মিষ্টি মুখ করানো হইব। জামাই এই মিষ্টি খেতে চাইতেছে না। বরপক্ষের ছেলেরা বলতেছে এই মিষ্টি চলবো না, আরো ভালো মিষ্টি নিয়ে আয়। কিন্তু ভাবি নাচুর বান্ধা এই মিষ্টি খাওয়ার জন্য বারবার চামিচ নিয়ে যাইতেছে। বরপক্ষ ছেলেরা বলতেছে না এই মিষ্টি। ভাবিরা বলতেছে এই মিষ্টি খাইতে হবে। তারপরে ভাবির যা অবস্থা হয় আপনারাই দেখুন। তারপর স্প্রের অনেক ঝড় তুফান চলে গেল। আমাদের উপরও কিছু পড়ছে, আমার উপর তো কিছু আসছে, আর আমার বন্ধুর উপর মরিচের গুঁড়ো শরবত দিয়েছে। এই যে আমার বন্ধু এখন বলতেছে যে চোখের মাঝে কেন মারলো। ভাবি বললো আমরা তো এটা দুষ্টামির জন্য করছি, এই বিয়ে বাড়ি একটু হয়। অবশ্যই সবাই একটা মীমাংসায় গেল, কিছু 2,000 টাকা দিল এবং মুরব্বীরা আসলো তাই মানতে।
অবশেষে মানলো আর কি 2000 টাকা দিয়ে এটা আমাদের ছেড়ে দিল। তারপর একজন মুরব্বী এসে বললো এখন ছেড়ে তো, বৃষ্টি আসতে পারে যে কোনো সময়ে। তারপরে ওনারা 2000 টাকায় মেনে নিল। তারপরে খাওয়া আমরা শুরু করলাম, কিন্তু এর মধ্যে আমাকে বলতেছে কারো ভিডিও যেমন সোশ্যাল মিডিয়ায় না ছাড়ি। আমি বললাম ঠিক আছে, পরে আমার মুভমেন্টটাই নষ্ট হয়ে গেল। পরে খাওয়া দাওয়ার পর আমি একটু জামাইয়ের ভিডিও নিলাম, জামাই খাইতেছি আর আমি কিছু খাইছি। এখন আমি দেখলাম না আর ভাল লাগতেছে না, পরে একটু এদিক ওদিক গিয়ে দেখলাম একটা দুলনার মধ্যে একটু দুলু দুলু খাইলাম। তারপরে আমি গেলাম চাচা মিয়ারে নিয়ে বউ দেখতে, ঠেলাঠেলি কইরা ঢুকলাম, মেয়ে দেখাবে না। তারপরে আর কি, পরে আবার ফিরে আইলাম। পরে দেখি আবার মেয়েরে বারিন্দায় আইনা সবাইকে দেখাচ্ছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। আমি এরকম ভালোভাবে কথা বলতে পারি না, চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, এই পর্যন্ত হই।